বন্ধুরা আমি শাকবন্ডিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা শাহিদ কাপুরকে কেন্দ্র করে শাহিদের সঙ্গে দিশা পাতানির কোলাবোরেশন প্রথমবার হতে চলেছে। তাদেরকে প্রথমবারের জন্য আমরা অন স্ক্রিন দেখতে পেতে চলেছি। এর আগে একবার কোলাবোরেশন হওয়ার কথা ছিল যোদ্ধা ছবিতে, যেখানে দিশা পাতানি তো ছিলেনই কিন্তু সিদ্ধার্থ মালহোত্রা ছিলেন, পরবর্তীতে রিপ্লেস করে দেয় আর কি শাহিদকে সিদ্ধার্থ মালহোত্রা। অ্যাকচুয়ালি শাহিদের থাকার কথা ছিল, সেই সময় কোলাবোরেশনটা হয় না। কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে বিশাল ভারদ্বাজের আনটাইটেল ফিল্ম, যে ছবিটা টাইটেল অর্জুন উস্তার হতে পারে সেরকম আপডেট রয়েছে, তবে কিছু কনফার্ম নয়। সেই ছবিতে দিশা পাতানিকে আপনারা দুটো গানে দেখতে পাবেন, দুটো আইটেম নাম্বারে দেখতে পাবেন। গানগুলোর মধ্যে মাস আপিল থাকবে সেরকমটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। শাহিদ নিজে ভীষণ ভালো ডান্স করেন, দিশা তো রয়েছেই, সব মিলিয়ে ডেফিনেটলি ভালো কিছু গান হতে পারে এবং এন্টারটেনিং গান হতে পারে। এবং শাহিদের সঙ্গে বিশাল ভারদ্বাজের গান মানেই আমাদের মনে পড়ে যায় হচ্ছে কামিনের সিনেমার সেই বিখ্যাত গান ঢানটানা, এবং তার পরবর্তীতে দেখা যাক আমরা সেরকম কিছু এনার্জেটিক পাই কিনা, মজাদার কিছু পাই কিনা। এর পরবর্তী আপডেটটা আল্লু অর্জুনকে কেন্দ্র করে জানতে পারা যাচ্ছে প্রশান্ত নীল কেজিএফ এর ডিরেক্টর, সালারের ডিরেক্টর, সেই পরিচালকের সঙ্গে কোলাবোরেশন আল্লু অর্জুনের হতে চলেছে অবশেষে। 2021-এর গোড়ার দিক থেকে এই ছবিটার ব্যাপারে আপডেট নানান সময় নানান রকমভাবে ঘোরাফেরা করতে থেকেছে। টাইটেল রাভানাম, আশা করি আপনারা টাইটেলটার ব্যাপারে অনেকে জানেন, যদিও সেই ছবিটা হবে কি হবে না সেটাকে কেন্দ্র করে অনেক সংশয় ছিল, কিন্তু দিল রাজু নিজে কনফার্মেশন দিয়েছেন যে হ্যাঁ তার ব্যানারে কিন্তু এরকম একটা ছবির পরিকল্পনা চলছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে রাবণের রিবার্থ হয়েছে, রিবর্ন হয়েছে, এবং একটা গ্যাংস্টার ওয়ার্ল্ডে কাইন্ড অফ একটা মানে গ্যাংস্টার ভূমিকাতে আমরা এখানে মেবি আল্লু অর্জুনকে দেখতে পেতে চলেছি। সেরকমই একটা প্লট সম্পর্কে আইডিয়া পাওয়া যাচ্ছে। এবার দেখা যাক এই যে আপডেটটা সেটা কতটা সত্যি হয় না হয়, এরকমটা নাও হতে পারে। রাভানাম নাম থেকে হয়তো এই রুমারটা মেবি ছড়িয়েছে, সেটার ব্যাপারে নিশ্চয়তা নেই। তবে দিল রাজু নিজে যে এটার বিষয়ে কথা বলেছেন যে এরকম একটা ছবি হচ্ছে, সেটা একদম কনফার্ম। এর পরবর্তী আপডেটটা গালি বয়ের সিকুয়ালকে কেন্দ্র করে রণবীর সিং এর ছবি গালি বয়, সেটার পার্ট 2 আসতে চলেছে এই বছরের শেষ ভাগ থেকে। শুটিং স্টার্ট হতে পারে, প্রিপারেশন অলরেডি নেওয়া হচ্ছে, সেরকমটাই আপডেট। অর্জুন বরেন সিং এই পার্টিকুলার ছবিটার পরিচালনার দায়িত্ব সামলাবেন, এবং কাস্টিং কি হবে সে ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো রকম কোনো আপডেট নেই। যেটা প্লট সম্পর্কে জানতে পারা যাচ্ছে, সম্পূর্ণ একটা নতুন র্যাপারকে এখানে আমরা দেখতে পাবো, তার জার্নিটা এখানে কিন্তু এক্সপ্লোর করবার চেষ্টা মেকাররা করবেন, সেই অনুযায়ী চিত্রনাট্য এখানে তৈরি করা হচ্ছে, সেরকমটাই আপডেট। এবার দেখা যাক কাস্টিংটা কি হয়, রণবীর সিং কাস্ট করা হবে নাকি অন্য কোনো অভিনেতাকে কাস্ট করা হবে, সেই ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো আপডেট নেই। যে না ফ্রেশ অ্যাক্টরকেই নেওয়া হবে, নতুন কোনো অ্যাক্টরকে, সেটাও কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে। এর পরবর্তী আপডেটটা করণ জোহরকে কেন্দ্র করে রাজকুমার রাওয়ের সঙ্গে সে অ্যাজ প্রডিউসার কোলাবোরেট করতে চলেছে, এরকমটা কিন্তু আপাতত আপডেট আসছে। এবং এই পার্টিকুলার ছবিটার জন্য রাজকুমার রাও 12 কোটি টাকার পে চেক পেয়েছে, যেটা হাইয়েস্ট এভার তার কেরিয়ারে, সেরকমটাই আপডেট আসছে। এটা একটা ক্রিয়েচার বেস থ্রিলার ছবি হবে এবং পরিচালনার দায়িত্ব সামলাবেন সন্দীপ মোদি। নভেম্বর মাস থেকে এই বছরই ছবি শুটিং স্টার্ট হবে, 2026-এ কোনো এক সময় ছবিটা মুক্তি পাবে, সেরকমটাই আপাতত আপডেট আসছে। এবার যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে নাগজিলা, কার্তিক আরিয়ানের সঙ্গে করণ জোহরের কোলাবোরেশন, সেটাও কিন্তু একটা ক্রিয়েচার বেস ছবি হতে চলেছে। এবং এটাও তাই, তাহলে কি একটা ক্রিয়েচার ইউনিভার্স গঠন করবার চেষ্টা এখানে করণ জোহর করছেন, সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেটার ব্যাপারে এখন অব্দি কোনো রকম কোনো নিশ্চয়তা কোনো মিডিয়া রিপোর্টসে কিন্তু দেওয়া হয়। এর পরবর্তী আপডেটটা খাদান 2-কে কেন্দ্র করে, খাদানের সিকুয়াল, এই ছবিটা যে কখনো না কখনো আসবে সেটা কিন্তু মেকাররা খাদান ছবির মধ্যেই পরিষ্কার একটা ধারণা শেষ ভাগে অডিয়েন্সকে দিয়ে দিয়েছিল, এবং যেহেতু বক্স অফিসে সফলতা পেয়েছিল, যে কারণে আমরা অনুমান করতেই পারি যে হ্যাঁ দেবদা এই ছবিটাকে নিয়ে কখনো না কখনো ভাববে পার্ট 2-কে কেন্দ্র করে, এবং সেই জিনিসটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে। এর আগেও বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেল করা হয়েছে, খুব সম্প্রতি আর্টিকেল করা হয়েছে যে হ্যাঁ খাদান 2-কে নিয়ে ভাবনা চিন্তা চলছে, যদিও কবে থেকে কাজ শুরু হবে এক্স্যাক্টলি সেটার ব্যাপারে কোনো রকম কোনো ক্লিয়ার আইডিয়া কিন্তু কারো কাছে এই মুহূর্তে নেই, কারণ দেবদা প্রজাপতি 2 এর কাজ নিয়ে ব্যস্ত। আপনারা সকলেই জানেন খুব শিগগিরই 2-3 দিনের মধ্যেই অ্যাকচুয়ালি প্রজাপতি 2 এর শুটিং স্টার্ট হতে চলেছে, সেই ছবিটার কাজ বাকি রয়েছে। তার পরবর্তীতে রঘু ডাকাত রিলিজ হওয়া এখনো বাকি রয়েছে দুর্গাপুজোর সময়, সেগুলো হয়ে গেলে তার পরবর্তীতে খাদান 2-কে নিয়ে ভাবনা চিন্তা মেকাররা এখনই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। কিন্তু 2026-এর ক্রিসমাস উইকেন্ডেই ছবিটা মুক্তি পাবে কিনা এখনো কিন্তু সেটা নিশ্চিত নয়। একটা আর্টিকেল এর আগে হয়েছিল যে হ্যাঁ 2026-এর ক্রিসমাস উইকেন্ডের ডিসেম্বর মাসে মেকাররা প্ল্যান করছে, এবার দেখা যাক সেটা শেষ অবধি হয় কিনা। যেটা আরও একটা বড় আপডেট এই ছবিটাকে কেন্দ্র করে, পুরনো ক্যারেক্টারদেরকে যেরকম দেখতে পাওয়া যাবে, ইন্টারেস্টিং নতুন ক্যারেক্টারদেরকেও কিন্তু দেখতে পাওয়া যাবে। বেশ কিছু নতুন চরিত্রের সংযোজন কিন্তু খাদান 2 এর মধ্যে হতে চলেছে, সেটাই এখানে বলা হচ্ছে। এর পরবর্তী আপডেটটা শিবপ্রসাদ নন্দিতার উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং ছবিকে কেন্দ্র করে, ভানুপ্রিয়া ভূতের হোটেল, পরিচালক হচ্ছেন অরিত্র মুখোপাধ্যায়। আপনারা সকলেই জানেন এই বছর শীতের সময় ছবিটা আসতে পারে। তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট রয়েছে, অপূর্ব বারকে আপনারা কিন্তু এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখতে পেতে চলেছেন। কাস্টিং এর ব্যাপারে তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম,
সৌম মজুমদার রয়েছেন, বনি রয়েছেন, তার সঙ্গে সঙ্গে মিমি চক্রবর্তী রয়েছেন, স্বস্তিকা দত্ত রয়েছেন। তো এই ছবিটার ব্যাপারে আরও একটা কিন্তু কাস্টিং আপডেট পাওয়া গেল। শোনা যাচ্ছে এখানে ছোট তান্ত্রিকের ভূমিকাতে অপূর্ব বারকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে। এবার দেখা যাক তার ক্যারেক্টারটা এই ছবিতে কতটা ইম্পর্টেন্ট হয় না হয়। শুটিং তো অলরেডি ছবিটা স্টার্ট হয়ে গেছে, আপনাদেরকে আমি সেই আপডেট প্রিভিয়াসলি শেয়ার করেছিলাম। তো এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।